বাঁকুড়া পশ্চিমপাড়া বেলতলা খানকা শরীফে গওস পাকের স্মরণে ইসালে সোয়াবের আয়োজন। বাঁকুড়া পশ্চিমপাড়া বেলতলা খানকা শরীফে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হলো গওস পাকের স্মরণে ইসালে সোয়াবের বিশেষ অনুষ্ঠান। টানা 18 বছর ধরে এলাকার বাসিন্দাদের উদ্যোগে এই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন হয়ে আসছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়। দুদিন ধরে চলে বিভিন্ন কর্মসূচি ও সাংস্কৃতিক ধর্মীয় কার্যক্রম। নানান ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই উপলক্ষে, যেখানে শিশু থেকে বড় সকলের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। ইসলামিক মাস রবিউল শানিতে প্রতি বছর এই অনুষ্ঠান আয়োজিত হয়। দ্বিতীয় দিন দূর দূরান্ত থেকে আগত ভক্তরা ইসলামিক জ্ঞান, শিক্ষা ও নৈতিকতার বিভিন্ন বিষয়ে আলোচনা করে। অনুষ্ঠানকে উপলক্ষ করে বড়সড় খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, যেখানে প্রায় 1000 থেকে 1200 মানুষের জন্য খাওয়ানোর ব্যবস্থা থাকে। স্থানীয় বাসিন্দা ও ভক্তদের সহযোগিতায় পরম নিষ্ঠা ও আন্তরিকতার পরিবেশে সম্পন্ন হয় এই ধর্মীয় অনুষ্ঠান। এই বিষয়ে দেখুন বিস্তারিত। দারুণ লাগে, খুব সুন্দর লাগে। না, খুব ভালো তো নিয়েছে ববি সাহেবের পুরো কথা, খুব ভালো। আমার সাহেব আরো উন্নত হোক। কোন জায়গাতে আছে? বিভিন্ন জায়গা থেকে গওস পাকের স্মরণে 18তম বাঁকুড়া পশ্চিমপাড়া বেলতলা খানকা 11 শরীফে আমাদের অনুষ্ঠান হচ্ছে। আমাদের পীর মুর্শিদের নির্দেশে আমরা সোহাল কাদরি ওনার নির্দেশে আমরা করছি সকল। না, আমরা এই রবিয়াস্থানী মাসে আমরা একটা দিন করিনি, পজিশন বুঝে যেই চাঁদের মধ্যে আমরা করি। আমাদের বক্তা বিভিন্ন জায়গা থেকে আমরা নিয়ে আসি। এবারে আমাদের বক্তা আছে মেদিনীপুর থেকে আছে, আমাদের 24 পরগনার একজন আছে, বা আমাদের কালকের যে শিল্পী ছিল তারাও 24 পরগনার ছিল। এই ম্যানেজমেন্টটা আমরা গওস পাকের উদ্দেশ্যে করি। আমরা নিজেরা কিছু কমিটির লোক আছি বা ভক্ত আছি, আমরা তারা উদ্যোগ নিই। পাড়া প্রতিবেশী যার যেমন হয়, আমরা কাউর থেকে কোনো চাই না। যার যেমন ক্ষমতা হয় আমাদেরকে সহযোগিতা করে, সেই সহযোগিতার সাথে আমরা এই জিনিসটাকে দুদিনের প্রতিষ্ঠান আমরা পূর্ণ করি। এই জিনিসের ধরুন 1000-1200 লোক তারা যে আসে, আমরা তাদেরকে যতক্ষণ আমাদের চলে, এখনো তো নাকি আমাদের কোনোদিন মোটামুটি যারা আসে কোনোদিন ফিরে যায়নি, যতক্ষণ থাকে খেয়ে যায়, বা কেউ কোনোদিনই ফিরে যায়নি। এটা গওস পাকের কারিশমা বলতে পারি, যে আমরা মানুষকে যে বড় পীর সাহেবের আদর্শ নীতি সেই মেনে চলার জন্য, তার যে আদর্শ নীতি ছিল আমরা সেই আদর্শ নীতিকে মেনে চলি। সকলে এই আদর্শ নীতির উপরে সুফিবাদ, তাদের আদর্শ নীতির উপরে আমরা যদি চলতে পারি তাহলে আমরা কামিয়াবি হব।